হালি শহরে বিজেপি কর্মীকে ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা। কল্যাণী এমসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত রাজু দে। হালি শহরে 24 নম্বর ওয়ার্ডের ঘটনা। অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত রাজু দে রামনবমীর মিছিলে থাকার অপরাধে হামলার অভিযোগ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আর পুলিশই বা কি বলছে? এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেই ছবি সামনে রেখে হালিশহর থানার পুলিশ এবং রাস্তাপাড়া তারা বীজপুর থানার পুলিশ তারা কিন্তু দুজনেই যারা এই ধরনের কাজ করেছে তাদের কিন্তু খোঁজ চালাচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণটাই বিজেপির গোষ্ঠীকন্দল, বিজেপি গোষ্ঠীকন্দলের ফলেই কিন্তু এই তাকে মারধর করা হয়েছে। অপরদিকে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে অর্জুন সিং রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন যে যদি এটা বিজেপির গোষ্ঠীকন্দল হয়, পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে সেটা নিতে হবে না। তিনি তার মতো তারা অর্থাৎ বিজেপি তাদের মতো ব্যবস্থা করে নেবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি লিখেছেন। অপরদিকে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী, অপরদিকে অর্জুন সিং তারা এমস হসপিটালের দিকে রওনা দিয়েছেন এবং তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো হালিশহর গাস্তাপাড়া অঞ্চলে রাজনীতি কিন্তু আবার তপ্ত হয়ে উঠলো। এই ঘটনা অনেকেই কিন্তু নৈহাটির কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেমন করে ইট দিয়ে থেতলে তৃণমূল কর্মীকে মারা হয়েছিল, সেই ঘটনার সঙ্গে অনেকে তুলনা করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এই ঘটনা কেন বাড়ছে, ইট দিয়ে মারার প্রবণতা কেন বাড়ছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকেই। পাশাপাশি বলে রাখি, এই যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে তিনি যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তার বাড়ির সামনে তার বাইক থেকে তাকে নামিয়ে তাকে ইট দিয়ে একেবারে ঠ্যাকানো হচ্ছে। সেই ছবি আমরা দেখবো এবার বরুণ, সিসিটিভি ফুটেজ দেখুন সেই ছবি। কি ঘটেছিল? আপনারা দেখতে পাচ্ছেন বাইক থামানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ইট নিয়ে আক্রমণ। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, সিসিটিভি ফুটেজ। আক্রান্ত রাজু দে তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা বলে কোনো কারণ নেই মারা শুরু। ছিল মারছিস কেন? রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে পড়ে গেছি। দুজনকে চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ তো আছেই। একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা গদু। এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের উপর। হালি শহরের চেয়ারম্যান ইনস্ট্রাকশনে এটা হচ্ছে। ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে, নবনগরে ওখানে থাকে, মৎস্য ব্যবসায়ী। ওর বাড়িতে বসে এই ড্রিঙ্কস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয় এবং এইটার পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান। একদম স্পেসিফিক আমি বলছি, হালি শহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে। আপনারা শুনলেন আক্রান্ত রাজু দে, তার অভিযোগ, তার বক্তব্য। এই রাজু দে অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলেই পরিচিত। গোটা ঘটনা নিয়ে অর্জুন সিং কি বলছেন শোনাই। রামনবমী মিছিলে পুরো পুলিশ প্রশাসন মঙ্গলদীপকে প্রোটেকশনের জন্য মানে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন করছিল। বাড়ি ছেড়ে ও নিজেই পালিয়ে গেছিল সুবোধ অধিকারী। আগে রাজু দে কেন মিছিলে ছিল, ওই এলাকায় থাকে, তার জন্য ওকে সুযোগ পেয়ে এর আগেও মারার চেষ্টা করেছিল। আজকেও এই ঘটনাটা ঘটেছে। আমরাও দেখি কোনো সময় সুযোগ পেয়ে আমরাও যাব। আর পাল্টা জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম তিনি কি বলছেন শুনুন। এগুলো বিজেপির একটা বানানো ঘটনা। বিশেষ করে অর্জুনের মতন একটি মানুষ যার কোনো কথার অস্তিত্ব নেই, যার ব্যক্তিত্ব নেই, সে মানুষটি যখনই কোনো লোকের উপরে কোনো রকম কিছু দুষ্কৃতির উপরে হামলা হোক বা কিছু, সে তাকে বিজেপি বানিয়ে দেয়, যারা হামলা করেছে তাদের টিএমসি বানিয়ে দেয়। পুলিশ প্রশাসন আছেন,
তারা অবশ্যই খতিয়ে দেখবেন কে বা কারা কি করেছে, তার উপরে যারা দোষী আছে তাদের উপরে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো মানুষ সে ভারতের গণতন্ত্র হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সে সদস্য হতে পারে, আর যে কোনো ধর্মের সে নিজের প্রচার করতে পারে, তার জন্য তাকে কোনো মারার কোনো নির্দেশ বা কোনো কথা কোনো রাজনৈতিক দল বলে না। যারা করেছে তারা ব্যক্তিগতভাবে করেছে, যদি কিছু হয় তার উপরে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এই অর্জুন বাবু যে কথাগুলো বলেন উনি ভুলভাল বলেন, ঘুম থেকে উঠে যেটাই পারেন বলে ফেলেন আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।